আমাকে একটু খেতে দেবে গো? কোথা থেকে এসেছে, কে এসেছে গো? খাবার চাইতেছে। যা যা, এখান থেকে যা, কিছু নেই আমার কাছে, যা। একটু কিছু খেতে দাও না। ও কাকু কাকু, আমাকে একটু খেতে দেবে? সারাদিন কিছু না খেয়ে আছি। যা যা, তাড়াতাড়ি করিস না তো, সকাল থেকে কোনো বেচা কিনা নেই। নিলয় সারাদিন খাবারের সন্ধানে বাজারে দোকান ও দোকান ঘুরে বেড়ায়, কিন্তু কেউ তাকে এক টুকরো রুটি দিল না। সে খিদের জ্বালায় ছটফট করতে করতে গাছের তলায় বসে পড়ল। তখন দেখল একটা কুকুর কিছু খাবার খাচ্ছে। সে সেখানে গিয়ে কুকুরটাকে তাড়িয়ে তার খাবারটাকে খেতে খেতে মনে মনে ভাবল, এই এই, যা, যা, দে দে দে, যা, হুস হুস। কিন্তু এইভাবে কতদিন? পরের দিন নিলয় একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। দোকানদারের অনুপস্থিতিতে দোকান থেকে রুটি নিয়ে বাড়ি চলে এলো। মা, মা, দেখো আমি তোমার জন্য কি এনেছি। কই বাবা, দেখি কি এনেছিস তুই আমার জন্য? এই দেখো মা, আমি তোমার জন্য আর আমার জন্য একটা রুটি এনেছি। জানো আমি রুটিটা কিভাবে পেয়েছি? কিভাবে পেয়েছিস খোকা? আমি ওই জেঠুটার দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর আমার তো খুব খিদে পেয়েছে। আমি তো জানি তুমিও না খেয়ে আছো। দেখলাম দোকানে জেঠুটা নেই, ওই জন্য মনে হলো একটা রুটি নিয়ে চলে আসি। তাই জন্য একটা রুটি নিয়ে ছুটে তোমার কাছে চলে এসেছি। আই তবে দুজন মিলে রুটিটা খাই। আর হ্যাঁ বাবা, পরে যখন নিয়ে আসবি আর একটু বড় রুটি নিয়ে আসবি। আচ্ছা মা। এইভাবে নিলয় প্রায় প্রতিদিন কিছু না কিছু চুরি করে বাড়িতে আনতে থাকলো, আর মা খুশি হয়ে তাকে আরও উৎসাহ দিতে লাগলো। একদিন নিলয় একটা রূপোর নূপুর এনে তার মাকে দিল। নূপুর পেয়ে খুশিতে মা একটা চুমু খেলো ছেলের কপালে। এতে নিলয় আরও উৎসাহ পেয়ে পকেট মারা শুরু করলো। তারপর বড় বড় চুরি ডাকাতি শুরু করলো, এবং মা তাতে আরও উৎসাহ দিল। মা, দেখো আজ তোমার জন্য কি এনেছি। কি রে খোকা? এই দেখো। ও মা, কি সুন্দর নূপুর! আমার তো খুব পছন্দ হয়েছে। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। চোর চোর চোর, চোর চোর, চোর চোর। একদিন নিলয় এক বড় অপরাধের জন্য পুলিশের হাতে ধরা পড়ল। তাকে জজ সাহেব আজীবন কারাদণ্ডের সাজা শোনালো। হায় ভগবান, আজ এই আমার দশার জন্য একমাত্র আমার মাই দায়ী। জেলার সাহেব, ও জেলার সাহেব, আমি আমার মাকে একবার দেখতে চাই। ঠিক আছে, তবে বেশিক্ষণ কিন্তু কথা বলা যাবে না। নিশ্চয়ই আমি একটু চা খেয়ে নিলয় আসছি। কোনো সোনা দানার সন্ধান দেবে বলে ডেকেছে। হ্যাঁ খোকা, বল বল। মা মা, আমার কাছে এসো, তোমার সাথে একটা কথা আছে। খুশি হয়ে মা তার কানটা নিলয়ের মুখের কাছে নিয়ে গেল। তারপর নিলয়
খপ করে তার মায়ের নাও কানটা এবার, তুমি বোঝো কামড়ে এবার। ধরে ছিঁড়ে দিল, দিয়ে বলল, আজ এই আমার দশার জন্য একমাত্র আমার মাই দায়ী। শিশুদের ছোট থেকে ভালো শিক্ষা দেওয়া খুবই প্রয়োজন।